তারেক রহমানের প্রতি আমাদের নোয়াখালীবাসীর আস্থা আছে এবং নোয়াখালীর মানুষ দানা শেষকে ভোট দিবে। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি আছে, সেটা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হওয়ার জন্য নোয়াখালী সিটি কর্পোরেশন পর্যায় চলমান আছে। এটা হওয়ার জন্য আমরা একটা ক্যান্টনমেন্ট চাই, আমরা এখানে একটা মেডিকেল কলেজ চাই। তো সে পরিমাণ জায়গা আমাদের এখানে আছে। আমাদের একটা বিমানবন্দর, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প যেটা ভাষাঞ্চলে আছে, এখানে বিদেশি জাতিসংঘের কর্মকর্তারা আসে। তো বিমানবন্দরটা হয়েছে, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মনে করি আমাদের দল ক্ষমতায় আসলে এবং আমাদের 6টি আসন যদি আমরা উপহার দিতে পারি, এই দাবিগুলি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। এই দাবিগুলি আমাদের জোর দাবি। এই পথ চালন আমরা কোনো বাধা পাইনি। আমরা সবাই সবার মতো করে আমরা আমাদের প্রতিপক্ষ সবাই পথ চালনে অংশগ্রহণ করেছে। শুধু হাতিয়াতে এটা এমনি একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে ওই একটা টার্মিনাল উদ্বোধন হয়েছে। উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি বলে যে তা ওনারা এটার দাবিদার, এনসিপির হান্নান মাসুদ বলে উনি দাবিদার। এখানে কিছু গণ্ডগোল হয়েছে, এখানে 15 জন আহত হয়েছে। তা আমি মনে করি আমাদের এখানে যিনি প্রার্থী, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক চাকসুর সাবেক জিএস মাহবুর রহমান সাহেব অত্যন্ত জনপ্রিয় এবং উনি এলাকার প্রতি অনেক আন্তরিক আছেন। আমরা আশা করি যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে এখানে বিচ্ছিন্ন যে এলাকাটা আছে, এই এলাকার সোনাপুর থেকে হাতিয়া পর্যন্ত রেল রাস্তা করার পরিকল্পনা আছে এবং একটা সম্ভাবনা বা পর্যটন কেন্দ্র নিজুম দ্বীপ হবে, আর একটা আইসল্যান্ড টার্মিনাল কন্টেনার ডিপো আইসিটি বলে আর কি এটাও আমাদের পরিকল্পনা আছে। এই কাজগুলি হবে। আর নোয়াখালী আসলে এই বিশেষ করে সুবর্ণচর বিশাল বিস্তীর্ণ এলাকা আছে। এখানে প্রতি বছর আমাদের জেলার আয়তন বেড়ে যাচ্ছে এবং আমি মনে করি এটা এই আয়তনটা 2-5 বছর পরে একটা বিভাগের সমান হবে। তো সম্ভাবনাময় এই জায়গাটা যদি এখানে নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি আছে, সেটা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হওয়ার জন্য নোয়াখালী সিটি কর্পোরেশন পর্যায় চলমান আছে। এটা হওয়ার জন্য আমরা একটা ক্যান্টনমেন্ট চাই, আমরা এখানে একটা মেডিকেল কলেজ চাই। তো সে পরিমাণ জায়গা আমাদের এখানে আছে। আমাদের একটা বিমানবন্দর, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প যেটা ভাষাঞ্চলে আছে, এখানে বিদেশি জাতিসংঘের কর্মকর্তারা আসে। তো বিমানবন্দরটা হয়েছে, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মনে করি আমাদের দল ক্ষমতায় আসলে এবং আমাদের 6টি আসন যদি আমরা উপহার দিতে পারি, এই দাবিগুলি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। এই দাবিগুলি আমাদের জোর দাবি। এই এলাকাটা আসলে বিএনপি অধ্যুষিত এলাকা। এই কারণেই আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, ওনার বাবার বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। আমরা নোয়াখালীবাসী স্লোগান দিই, নোয়াখালীর মেয়ে খালেদা, গবরা মোদের আলাদা। তো সেই হিসেবে দলের সভানেত্রী বা চেয়ারপারসন হিসেবে 91 সালে আমাদের এই অঞ্চলের লোক দানা শেষকে ভোট দিয়েছে এবং সবগুলি আসনে বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছে। আমি মনে করি এখনও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি অবিচল আস্থা, বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বের কারণে সর্বোপরি তরুণদের আইকন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের নোয়াখালীবাসীর আস্থা আছে এবং নোয়াখালীর মানুষ দানা শেষকে ভোট দিবে। তো আমাদের এখানে নোয়াখালীর লাস্ট বর্ডার হলো লক্ষ্মীপুর। এখানে কিছু টুকটাক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। এরা কিছু ক্রাইম করে, নোয়াখালীর লোকরা কিছু গণ্ডগোল করে লক্ষ্মীপুরে আশ্রয় নেয়, লক্ষ্মীপুরে গণ্ডগোল নোয়াখালীতে আশ্রয় নেয়। এই 2-3টা ইউনিয়নে আমাদের প্রতিপক্ষ যারা, তারা এই অঞ্চলে অবস্থান করে। এই অঞ্চলটা আমরা ঝুঁকিপূর্ণ মনে করি, আর না হলে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি না। বিশেষ করে আমানুল্লাহপুর ইউনিয়ন, এখানে এই ক্রাইম জগৎটাই জামাত ইসলামী বাংলাদেশ বা পাল্লার লোকেরা এখানে
ক্রাইম জগতের সাথে জড়িত। আর পাশাপাশি ছয়নি একটা ইউনিয়ন আছে, এখানে কিছু অংশ গোপালপুর ইউনিয়নের 2-3টি গ্রাম, রসুলপুর ইউনিয়নের 2টি গ্রাম, এই জায়গাগুলি বর্ডার সাইড তো জেলা ভিত্তিক, এরা এখানে ক্রাইমগুলি করে এবং এরা সব জামাতের এবং দাঁড়িপাল্লার লোকজনরা করে। এই কাণ্ডগুলো আমি ঝুঁকিপূর্ণ মনে করি। আমানুল্লাহপুর ইউনিয়ন পুরোটা আমাদের ঝুঁকিপূর্ণ, গোপালপুরের সান কাশিমপুর গ্রাম, ফাজিলপুর, এই রসুলপুর, এগুলি ঝুঁকিপূর্ণ। ছয়ানি, আলেয়াপুর, পুরো ইউনিয়নটাই ঝুঁকিপূর্ণ মনে করি। আসলে যেহেতু এখন বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে কন্টেস্ট হচ্ছে, তো আমি মনে করি সবগুলি আসনে বিএনপি জিতবে বলে আমি আশা করি। তো সেনবাগ একটা নির্বাচনী এলাকা আছে, সেনবাগ সোনামুড়ি অংশ, সেখানে এনসিপির একজন দাঁড়িয়েছে, সেখানে জামাত প্রার্থী দেননি। তো সেখানে ত্রিমুখী লড়াই হবে। তা আমি মনে করি আমাদের প্রার্থী বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব ফারুক উনি নির্বাচিত হবে ইনশাল্লাহ। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল পক্ষ থেকে অবশ্যই আমরা মেনে নেব।